কিন্তু রুমি সরকার তোমারে জানাই তুমি যে নবুয়তের বড় মৌলানা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। ওরে কইলে বাংলাদেশে সব মাইয়া গো ঘরে পড়বো। এই তাহলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, নবীর আইন অনুযায়ী মেয়েদের কোন জায়গায় কাটলে মেয়েদের সুন্নত দেখাত না হয়? যদি ওই কাটাকাটি করে সুন্নত না করে, আমি আনোয়ার সরকার বলবো একটা প্রণীত মুসলমান হয়। একটা পুরুষের যখন 6 থেকে 7 বছর বয়স হয়, কোরআন শরীফে আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হইতেছে 7 লাখ 8 লাখ টাকা। ফ্যামিলি ভালো হলে হুন্ডো চায়। এইটার মাথা বাঁশের চিপাই দিয়া ফেলাইয়া কাটার লগে লগে নাকি পুরুষের শূন্যত আদায় হয়ে যায়। কয় তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা নেই, তোমার কিভাবে শূন্যত আদায় হইল? ভালো করে জব করবা, জব করতেছি ভালো করে কানের খোলমোল ফেলাইয়া শোনো। একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তাকে ধরে রাখতে হবে। এর মধ্যে যদি সে মারা যাইতে গেল, আর যদি বাঁচে থাকে, এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। আর এর মধ্যে কোনো শালাই যদি হারবাল কোম্পানি যায়, এই শালার কপালে দাউস। কয় সাধন করো, কয় যে ঘাটে হারাইছো সেই ঘাটেই খোঁজো। খোঁজো, বেশ ভালো কথা, বুঝলাম। তাহলে ওই জিনিসটা যদি খারাপ হইতো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাই 17 ফরজ, কি বাবা? ওটাও তো ফরজ। আর আল্লাহ পাক এটাকেও ফরজ করছে, স্বামী স্ত্রী সহবাস করলে হয় 13 ফরজ। যদি খারাপ কাজে হইতো তাহলে আল্লাহ পাক নফল কিবা সুন্নত দিত। তাহলে এই জায়গায় আবার ফরজ দিছে কেন? নবীর আমল থেকে 4 জাতের নারী আছে পৃথিবীতে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা। কোনটা কোন জাতের যদি বাইসা নেন, আমি তাফসির বাইর করে হাত ধরে ধরে বাঁচা দেবো, এটাই জাতের নারী, এটাই জাতের নারী। নড়াচড়া করেন না, এটা পীরের দরবার। গান শুনেন নাই? মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। কে জানে কার ভাগ্য হয়, বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানে কখন। আনোয়ার সরকারের মনসে বাদাম খাওয়া, নড়াচড়া, এটা কেমন কেমন হইব? হ্যাঁ, আমি কি ওই যে 2 টাকার দলিল পরে গান গাইছি? আমার ভাইরা রে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। আহা, মাইনা নিলাম হয়তো নাপাক আছে, 5 বছর বয়স হইতেই। আপনাকে রংপুর জেলায় কি কয় যেটা, যারা ওইটা কাটে দেখেন, নাম কি কয়? বাঙ্গি, বাগরি। বাগরি, বাগরি এক ডাইকে নিয়ে এসে, বাগরি এক ডাইকে নিয়ে এসে ওই মামুর আগাল বাসের চিপের মধ্যে দিয়ে মাথা কাটানোর সঙ্গে সঙ্গে হ্যাঁ মুসলমানের সুন্নতে খাতনা হয়ে গেল। কিন্তু রুমি সরকার তোমারে জানাই, তুমি যে নবুয়তের বড় মৌলানা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। ওরে কইলে বাংলাদেশে সব মাইয়া গো ঘরে পড়বো। এই তাহলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, নবীর আইন অনুযায়ী মেয়েদের কোন জায়গায় কাটলে মেয়েদের সুন্নত দেখাত না হয়? যদি ওই কাটাকাটি করে সুন্নত না করে, আমি আনোয়ার সরকার বলবো একটা প্রণীত মুসলমান হয়। এটা আমি কই না, বাংলার মহাবাউল সেও কয়। সত্যের ধর্মে কেউ নাই রাজি, সত্যের ধর্মে কেউ নাই রাজি, সত্যের ধর্মে কেউ নাই রাজি, ছবি দেখি গেল বললে কারখানা রে, গেল বললে সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে কেউ নাই রাজি, ছবি দেখি
ভালো বললে আমারে কিছু কইও না ময়নারা, কইতে লালন সাইজিরে কইও, যে লালন সাইজে আত্মার বিজ্ঞানী, যারা বিশ্বের 72টা দেশ নিয়ে গবেষণা করে। সে বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নৌকার কি হয় বিধান, ব্রাহ্মণ সেনে পৈত প্রমাণ, বাবনি সেনে কিসে। তুমি কোরআনের তাফসীরতে বলবা নবুয়তের গায়ক, তোমার নবুয়তের পোলা পানকক বাগরিয়ে ডেকে নিয়ে এসে সুন্নত কাটায়, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাটে কোন বাগরিক নিয়ে এসে সুন্নত করছো? আর দলিল কি? কোরআন মোতাবেক হাদিস অনুযায়ী। আর জবাব কি? সূক্ষ্ম জবাব পারলে দেও, না পারলে না দেও। আমি পাল্টে তোমাকে রিপিট করবো না, সে গায়ক আনোয়ার। আবার আমারে জিজ্ঞেস করছে বিলায়েতের মুর্শিদ ধরি তোমার পাই, আদি যন্ত ভেদের কথা খুলে কও আমায়। আস্তে কি? হ্যাঁ, কয় বিলায়েতের মুর্শিদ হতে গেলে, বিলায়েত হাসিল করতে গেলে তোমাকে 4টা জিনিস অর্জন করতে হবে, আর 4টা জিনিস অর্জন করতে হবে, আর 4টা জিনিস বর্জন করতে হবে। অর্থাৎ 4টা জিনিস তোমাকে বিলে দিতে হবে, 4টা জিনিস কাছে নিতে হবে। এই 8টা জিনিসটা কি বাবা? বিলায়েত হাসিল করতে গেলে হ্যাঁ, তোমাকে লোভ, হিংসে, কিনে, মোহমায়া, এটা তোমাকে বিলীন করতে হবে। আর 4টা জিনিস তোমাকে অর্জন করতে হবে, রেসালত, কামলিয়াত, রেসালত, কামলিয়াত আর রুবুবিয়াত। রেসালত, কামলিয়াত, উলুহিয়াত আর রুবুবিয়াত। এই 4টা জিনিস যখন তুমি বর্জন করবা, হ্যাঁ, তখন তুমি হইবা কৌলিনী বংশ। তখন তুমি কম খাইবা, কম ঘুমাইবা, কম কথা বলবা, হাট বাজারের সময় কম দেবা, আল্লাহর ইবাদতের স্থানে সময় তখন তুমি বেশি দিবা। আচ্ছা, গেল তোমার সে কথা। বিলায়েতের সাগর কয়টা? বিলায়েতের দরিয়া কয়টা? বিলায়েতের সাগর কয়টা? কোন সাগরের পানি কেমন? পানি খাইতে কেমন? পানি অনেক হাতত আছে, খোদার কসম তুমি চাইলে তোমার হাততে আমি পানি। বিলায়েতের পানি কেমন বিষয়বস্তু? বিলায়েতের দরিয়া 4টা, লাহুত, লাসুত, জাবরুত আর মালাকুত। আর বিলায়েতের দরিয়া 3টা, হুলুহিয়াত, রুবুবিয়াত আর আবুদিয়াত। কোন সাগরের পানি কেমন? আগে আমি একটা গান গাই, তুমি গানটা শোনো, তোমার নবুয়তের লোক করো, কানের খোলমোল ফেলায় গানটা শুনতে পাবো। ওরে তুমি অকুল জলে মানিক পাবি, অকুল জলে, ওরে অকুল জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি রে তহির সাগর, কঠিন পারি। ওরে অথাই জলেই মানিক পাবি, মানিক পাবি, হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি রে তহির সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, আঠল জলে,
দে কঠিন পারি বোঝেন নাই অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তহিত সাগর আগে দে কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন নিদ্রা ছাড়াই তুই দেখবি শবন কলব হবে তখন জারি জলের সাধন হয় তিন ধারাতে হ্যাঁ নবুয়াতার বেলায়েতে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে সাদত ফকিরের বাড়ি তহিত সাগর আগে দে কঠিন পানি তারপর সাধক বলল সেই সাগরের মিষ্টি পানি ওই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পায় ফকির এখন পানি কেমন খাইতে কেমন এই তুমি তো আমাকে নয় আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার এরকম একটা পালানি একটা বিজ্ঞ বৈদ্য বাংলাদেশের সেও মহাসাধক সে বলছিল রশিদ সরকার তুমি মানোই না তুমি যেটা পড়ে আসো সেটা তো আমার দল আমার 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 পথ এটা গোয়া রশিদ সরকার নঙ্গি খুলে ফিকে মারা সেই ঘরের সওয়াল আমরা আমাগো রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে আনোয়ার সরকার পাগলা হলে কিছু থবো না রে আরে আমরা পাগলা করিস নাই এই ওই পানির কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালা আর একটা হচ্ছে সাদা একটা পানি খাইতে লাগে তিতিয়া আরেকটা লাগে নুন কোটা আরেকটা নাকি মিষ্টি এই পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলে নাই আমি পানির দ্বারা পৃথিবী সৃজন করেছি বাবা কোরআন শরীফে বলে নাই আল্লাহ বলছে এক বিন্দু পানি হইতে আমি পৃথিবী সৃষ্টি করেছি আবার পানি থেকেই পৃথিবী আমি ধ্বংস করব পানির অপর নাম জীবন জলের অপর নাম জীবন পানির অপর নাম জীবন আমরা কি মনে করে বলি পানির অপর নাম জীবন ওই পানি সেই পানি না যে পানিতে একটা জীবন তৈরি হয় আর ওই যে বলছিলাম তুমি মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ তুমি থাকো কোন জায়গায় তোমার চিন্তা কি আজকে পড়ে গেছে আমি বিসুন্দা আমার কথা না বুঝলে বাজান আমার করার কিছু নাই পানির অপর নাম জীবন যে পানিতে একটা জীবন সৃষ্টি হয় তাই আমার বেলায়েতে বলছে এই পানির অপচয় কেউ করো না যে পানি হইতে পৃথিবী সৃষ্টি আবার পানি হইতে পৃথিবী ধ্বংস এই আমি বেলায়েতের পীর কি কই শোনো এই মায়েরা এই তরিকতের মানুষেরা তরিকতের হওয়ার হকিকতের হওয়ার শরীয়তের হও ও যায় আসে আমার না তবে আমি আনোয়ার সরকার বলি যে ঘরে আছে মালামাল যে ঘরে থাকে মালামাল ওই ঘরের আগে করো খেয়াল ওই ঘরে ঢুকিতে পারো শিয়াল আরে মায়েরা যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর ওলি আস্তে আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল বাউল সম্রাট বেলায়েতের সম্রাট বাংলার সম্রাট আমার বাজান বলছিল আনোয়ার একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তাকে ধরে রাখতে হবে এর মধ্যে যদি সে মারা যাইতে গেল আর যদি বাঁচে থাকে এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে আর এর মধ্যে কোনো শালায় যদি হারবাল কোম্পানি যায় এই শালার কপালে দাউস তার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি তাই তো সাইজি বলছে পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ পারে যাতে পাইবা না রে মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানব জনম হাই রে ঝাঁকাইতে ঝাঁকাইতে সব শেষ শালার গোসা মশা বসে গেছে গা ওই হয়ে গেছে বুড়ো আর বউ টস টস হয়ে আছে তাই তো সাধক রাধা বল্লভ বলছে ভবেতে আসিলে এমন ব্যাপারেরও আছে লাভে মূল্যে তোর সব হারালো ব্যাপার হলো কিসে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়েও পাগলা মন থাকবি কতদিন এই বেলায়েতের লোকেরা আজকে আসল তালিম দিয়ে যায় শোনেন আস্তে পীরের দরবারে যান আর অলির দরবারে যান পৃথিবীতে একটাই সাধন আমরা ওয়াজের মধ্যে কই না ওয়াজ করি কিন্তু আমরা কই কিন্তু ওরে মাফ করো গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে আস্তে তোমার কবরে কোনো নামাজের হিসাব চলবে না এই লেখে রাখেন মিয়া
কবরে কোনো নামাজের হিসাব চলবে না, কোরআন পড়া, কবরে কোরআন পড়ার হিসাব চলবে না, কবরে হজের হিসাব চলবে না, কবরে যাকাতের হিসাব চলবে না। কবরে একটাই হিসাব হবে, মান দিনুকা মান রাব্বুকা। কিরে ভাই? হ্যাঁ, রব মানে আল্লাহ, দিন মানে ইসলাম, ইসলামের নবীকে, হ্যাঁ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী বলছে আমাকে চেনার আগে পৃথিবীতে যার যার মুর্শিদকে আগে চিনে নাও। তাই তো আমার বাজান রশিদ সরকার বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিল্লি না তোর বিলায়েতের মুর্শিদ কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, অসুল রূপে করছে আগমন। রিসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে গেল, মাসিক হয়ে ভোজ ওই চরণ। মাওলাইতে জারি হলে রিসালাত পেছনে গেল, আবার আশিক হয়ে ভোজ ওই চরণ। ওই তিন ধারা প্রাপ্য যারা, ওই যে তিন ধারার কথা কইলাম, ওই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, তোর গুরু হলো তাদেরই একজন। তহিদের দ্বার খুলিয়া আমার বাজান আব্দুল রশিদ সরকার কয় দেখ না চাইয়া, এক আসনেই বসা রয়েছে চারজন। আরে আস্তে বিলায়েতের মুর্শিদ, আহা এটা আলাদা বিষয়বস্তু পাবো। তাই পৃথিবীতে একটাই সাধন, এই লেখা রাখবেন যুবক ভাইরা, ভালো করে আমার কথা লোড করবেন। এই যারা হারাইছে এরা তো গেছি, তার কারণ 20 বিদ্যা, 30 ধন, 40 ধন। যুবক ছেলেবেলা আমার কথা খেয়াল রাখবেন, পৃথিবীতে একটাই সাধন, আগে যার যার মালের সাধন করুন। বিলায়েতের পরম সাধন তোমাকে দিলাম, যার পর কোনো সাধন না বিলায়েতের, এই সাধন তোমাকে দিলাম। যার আছে দম তার আছে ফম, যার ঠিক আছে রতি তার ঠিক আছে মতি গতি। একটাই সাধন, সাথে মালের সাধন। সন্তান তোমার যে কটা নেওয়ার দরকার ওই কয়টা নিয়ে। আমার ভাইয়ের নাম কি গো? আচ্ছা, আপনার দরবারে আপনার এটা কে হয়? গুরু ভাই? এই দাঁড়ান তো আপনি, এই আসতে, আপনার নাম কি? বিয়ে করছেন? কোন দরবারে মরিদ? এই দরবারে কাদরিয়া খানদানের মরিদ, গাউস আলম গাউস পাক বৈরাবার দরবারে গোলাম আমো। আচ্ছা, বিয়ে করছেন কত বছর হলে? 23 বছর। সন্তান কয়টা আপনার? 4টে। 23 বছর হলে বিয়ে করছে, সন্তান 4টে। শুনলেন তো, এই 4টে সন্তান জন্ম দিতে গেলে 4 বার গেলে না। আপনি আত্মা সাথে করেন, আপনার পীরের দোহাই, আপনার কালুসা ফকিরের দোহাই, এই 23 বছরে কতবার মাল ফলাইছেন কোন? হাসেন কেন? আল্লাহ পাক বলছে জীব হত্যা মহাপাপ। কোন জীব হত্যা মহাপাপ? ভাই রাগ করলেন? আপনি দিয়ে আমি বুঝাইলেন। তাই যে ঘাটে মাল হারাইছ রে মন, সেই ঘাটে মালের তালাশ কর। তোর মাল হারাইছে ভুরা ঘাট, তোর 500 টাকার লোট হারাইছে ভুরা ঘাট, তুই কেউ 10 আনির মোর্দা খুঁজলে পাবি? তোর যে ঘাটে মাল হারাইছে ওটি তালাশ করতে হবে। চরম সাধন, আগে যার মালের সাধন করো। না হারাইছো আর হারাইও না, মুর্শিদের বর্জক নিয়া, হ্যাঁ সাধু ফকিরের সবক নিয়ে ওই মাল ফিরে পাওয়ার ব্যবস্থা কর। নইলে হাইবে না। 60 ফুটা রক্ত মন্থন কইরা, 60 ফুটা রক্ত মন্থন কইরা 1 ফোঁটা রতি হয়। 60 ফুটা রতি মন্থন কইরা হয় 1 ফোঁটা জ্যোতি। 60 ফুটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। বিলায়েতের মূল সাধন, আগে রতিকে হত্যা করতে হবে। কি বাবা খারাপ লাগলো? যা হারাইছো আর জানি হারায় না বাবা, এখন ফিরে পাওয়ার ব্যবস্থা করো। এই রবি সরকার, নবুয়ত বিলায়েত গান গাইবা, একটু বুঝা শুনে গাইও, তার কারণ আমার মটকাটা খারাপ করো না। এটা তোমাকে লাস্ট সিগন্যাল দিলাম আমি, আর জানি কিছু বলতে না হয়। আর কোনো প্রশ্ন আছে বাবা? আছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আগে এবার বললে 3 বার বলা হবে। কাল চলে গেলে যদি কেউ কয় আনোয়ার সরকার কি কয়ে গেল, আর আমি কাপুরুষ কইব, আজকে করবেন। যদি কারো কোনো কথা থাকে বাবা, আমি আপনাদের সন্তানের মতন আস্তে আস্তে বলবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। আর আমি আগে বলছি, কোরআন হাদিসের বাইরে আনোয়ার সরকার পালাগান করবে না। হ্যাঁ,
বেলায়েত সিরাতুল মুস্তাকিমের পথ, বেলায়েত অসিনকে চিনার পথ। ইংলিশে বলছে সক্রেটিস, আর সনাতন ধর্মে বলছে আত্মালং বৃদ্ধি, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আর ইসলাম ধর্মে বলছে মানাফা নফসাহু ফাকারাত রাব্বাহু, তুমি তোমাকে চিনো। বেলায়েত নিজেকে নিজে চিনার নাম বেলায়েত। বেলায়েত আল্লাহ আল্লাহ রাসূলকে চিনার নাম বেলায়েত। বেলায়েত নগদে জান্নাতের পথ। বেলায়েত সিরাতুল মুস্তাকিমের পথ। বেলায়েত নিজেকে চিনে যাই না, প্রতিষ্ঠা করার নামটাই হচ্ছে বেলায়েত। ওনার আর কোনো প্রশ্ন নাই তো? আছে বাবা, আর কোনো প্রশ্ন নাই? তা আমি তোমার যা জিজ্ঞেস করছি তুমি জব করবা। সামনে কিন্তু অনেক মজার কথা আছে, তুমি বেশি সময় নেবে না, আমার একটু সময় বেশি দিবা। ও নামাজ, হ্যাঁ কয় বেলায়েতের মুর্শিদের আর ওযু করে না। কি বাবা? আহা, তুমি আমার সন্তান হয়ে, আমার ছাত্রী হয়ে তুমি এরকম কথা বলবো আমি আগেও জানি না। এই ওযু কি জানো? তোমার নিয়ত ঠিক, তোমার ওযু ঠিক। যে পানি পানি করে ইমাম বংশ ধ্বংস হয়েছে, শোনো মুসলমান, এক ফোঁটা পানি পাই নাই কারবালার ময়দান, রুহুদের ময়দানে। কি গো পাইছে? আর সেই পানি তোমাকে এতই ঢালবের কেটা করছে? হ্যাঁ, নিচ দেও পানি দাও, উপর দেও পানি দাও, কি 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 বাজে গেছে? ওযুটা পানি না, পানি হচ্ছে একটা ছল। ওযুর ছলের চামড়া ধুলা, ভেতর ধুলা কি দিয়ে? ওযুটা হচ্ছে তোমার নিয়ত। তোমার নিয়ত ঠিক, তোমার রোজু ঠিক। আর রোজু ঠিক, তোমার নামাজ ঠিক। আসতে নামাজটা কি? আমরা বেলায়েতের লোক কোন নামাজ পড়ি? এই নামাজের উপর আমারই লেখা গান, আমারই লেখা গান। গানটা খালি তুমি শোনো, আনোয়ার সরকার। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে শোনো ভাই, ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে আর তোমার মনের ময়লা যাবে রে চলে। পীরের তালকিন নিয়ে লবসা তাল আমার যদি পারো, আর যাই নামা বিছাইয়া নামাজ পড়ো। গানটা খুব খেয়াল করে শুনতে হবে। আগে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, ওরে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, আগে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো।
মুর্শিদে কামেল বলছে বাজান, যার সাথে যার ভাব তার পাশাটা দেখলেও লাভ। যে যাহার ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, দুঃখে না পাগল বন্ধুর ভাবে দরিয়ায়। আমি গান গালে আমার পোলাপান কয় বাজান যখন গান গায় দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায়। এটা মুর্শিদের তাহার চাইব করো তোরা জায়গা থেকে সিলটা গোমারো, ভুলে নামাজ কেউ জানি করো না, জোর আমার বেলাইতে না তো নবুয়তের কোনো আলেম ওলামা ইকরামগণ যদি থাকে এক্ষুনি সূরা মাউন 7 নম্বর আয়াত পড়তে কোন। আমি এই জায়গায় দাঁড়াইছি এখনই সূরা মাউন 7 নম্বর আয়াতে কি কয় বলছে সূরা মাউনেতে, ওই মুসল্লি দুজকে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, আবারও চমৎকার কথা এবং সুন্দর সুন্দর গান আমরা শুনলাম, অনেক মজার কথা। তবে বাবা সকলের উদ্দেশ্যে বলি, পালা খুব ভালোভাবে লেগে গেছে। তবে এখন এমনই একটা জায়গায় যাবে, এমনই একটা সময়, এই সময়টা গভীরে যাওয়ার সময়। তবে সেই জায়গায় যাবে, সমস্যা নাই, আপনারা শুধু একটু ধৈর্য সহকারে বসে থাকুন। তবে সর্বপ্রথম ওনাকে একটা কথা আমি বলবো, অনেকবারই বলেছি, এক কথা দুবার বলা আমি পছন্দ করি না। উনি একটা কথা বলেছে, কয় এখন আমি পালাটা নিচ্ছি যদিও বা নবুয়তের বাবা, কিন্তু নবুয়তের পালা নিয়েও আমি কিন্তু একজন নারী। তবে উনি কথা বলছে, কয় নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। একটা শুয়ারের বাচ্চা, 2 নম্বরে কুত্তার বাচ্চা, 3 নম্বরে চুন্নি বিলাইয়ের জাত, আর 4 নম্বরে হইল মা ফাতেমা বংশধর। তবে পালা যেটাই গাই না কেন, কিন্তু নারী তো, তাই কথাটা একটু গায়ে পড়লো বাবা। তবে যে কথাই বলেন, এই কথাটা বলতে গেলে সামন পিছন ভাইবা চিন্তা সে কথাটা রিপিট করতে হবে। এই যে আপনি বললেন 4 জাতের নারী আছে, আবার এটাও বললেন যে আমাকে দোষইও না, নূহ নবীকে যায় জিজ্ঞাসা করো। তবে বাবা জগতে যদি 4 জাতের নারী থেকেও থাকে, তবে এই 4 জাতের নারীর থেকে 4 জাতের পুরুষও পৃথিবীতে জন্ম নেছে। তাহলে উনি কোন দলে পড়ে এটাও কিন্তু আমি হাদিস কোরআন দলিল অনুযায়ী বুঝাই দিতে পারবো। তাই ও সব কয়েন না। আবার একটা গান গাইছে প্রথম উইঠা, কয় রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা পাওয়া যায় সামনে, কয় মিমের পর্দা তুইলা
খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। শুনলাম খুব ভালো গান, কোরআনে মিম আছে 3টা, একটা খারা মিম, একটা ঘুমটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই 3টা মিমের 3টা কর্ম আছে। এই যে 3টা মিম, একটা খারা মিম, একটা ঘুমটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। এই 3টা মিমের সর্বপ্রথম আমি বলতে চাই, এই 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 গানটা যেহেতু সর্বপ্রথম গাইছে তাই এই কথাটা আগে আমি বলতে চাই। এই 3টা মিম যে আপনার দেহের মধ্যে আছে, এই 3টা মিমের কর্ম কি, আর এই 3টা মিম আপনার কোন জায়গায় আছে, কোন কোন জায়গায়, আর এই 3 মিমের 3 রকম কাজ আছে। এই 3টা কাজ কি? আর এই যে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, এই মিমের পর্দাটা এটা খুলবো কিভাবে? এই পর্দাটাতে আমি সরাবো, এটা কিভাবে সরাবো আপনি বলবেন। তবে আমি এর আগের টেজে বলেছিলাম যে এই যে আপনারা বিলায়েতের লোকেরা যখন একজন বিলায়েতের পীর মুর্শিদের কাছে যাও, যাওয়ার পরে এই যে গাঁজা খাও, এটা আপনারা কোন দলিলে কোন হাদিসে পাইছেন? হাই রে জব দিল গো, মানে এর উপর আর কোনো মনে হয় জব হয় না। আমি গাঁজাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিকরের সাথে। হাই রে, সিদ্ধি খাওয়া কি এত সহজ বিষয়? সিদ্ধি কি সবার জন্য নাকি? সিদ্ধি খাইতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তির ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, যে জঙ্গলবাসী যেখানে রাত সেখানে কাজ, শুধু একজন আর ঘেনে ঘেনে পড়ে থাকে, সেই খাইতে পারে সিদ্ধি। আই রে, এখন এত টুকটুক বাচ্চাও দলিচ্ছে, এটা রে সিদ্ধি কর। তাই আপনারা কিছু আমি কইতে পারি না, এই জন্য আমি হইলাম নারী আর আপনি হইলেন পুরুষ। আপনার মুখে অনেক কিছুই আসে, তাই আপনি অনেক কিছু বলেও ফেলেন, কিন্তু আমার মুখেও আসে, কিন্তু আমি বলতে পারি না। আমার বিবেক আছে, এই বিবেকের কাছে আমি ধরা, এই জন্য আপনার মতো করে আমি বলতে পারি না। তবে বাবারা, আপনারা এখানে পীর মুর্শিদ ধরা অনেক গুরুজন ব্যক্তিরাই আছেন, বেদবি আমারে মাফ করবেন, কথার পৃষ্ঠে কথা আসে বাবা, না বললে হয় না। উনি মসজিদের সিন্নিত থাইকা শুরু কইরা, আলেম থাইকা শুরু কইরা যে সমস্ত কথাগুলো কইলো, এর কথার পৃষ্ঠে কথা থাকে না বাবা? এইলে কইলে আমার দোষ কই হয়? আমিও কিন্তু মুর্শিদ ধরা বাবা, আমারও গুরু আছে, পীর আছে, গুরু আছে, পীর আছে, আমিও মুর্শিদ ধরা একজন মানুষ। তাই আমি বলতে চাই, কথার পৃষ্ঠে কথা আসে বাবা, বলতে হবে বাবা। আর খোসা জায়গা মতন না দিলে কখনো ভান্ডব থেকে মাল বেরোবে না। বুঝতে হবে বাজান সবকিছুই, যেমন হাতের 5টা আঙ্গুল সমান নয়, সেই রকম জগতে মানুষও সমান নয়, ভালো আছে, মন্দ আছে। এক গুরুকে স্মরণ করা মানে সমস্ত গুরুকে স্মরণ করা হয়। যে ব্যক্তি একজনের গুরুকে স্মরণ করলে মন খারাপ করে, আমার গুরুর কথা হইল না, ওই কোনো ভক্ত জাতি না। এক গুরু জগৎময়। তাই বাবা, কিছু কিছু গুরু, কিছু কিছু পীর মুর্শিদ জগতে আছে যারা সঠিক নয় বাবা। সবাই ভালো না এবং জগতে সকলেই খারাপ না, ভালো আছে বিধায় পৃথিবীটা আজও টিকে আছে, এটা বুঝতে হবে বাবা। এই যে উনি বললেন, উনি এবারেও আমার কিছু প্রশ্ন করছে, প্রশ্নের জবাব আমি পরে দেব। উনি একটা গান গাইলো, ওনার লেখা গান, কয় যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যত পারো, কয় যাই নামাজ চেনো, যাই নামাজ আমি চিনবো না, কেটা চিনবো? যাই নামাজটা যে আপনারা কি মনে করেন, এই যাই নামাজটা 3.5 হাত দেহ, এটাই হচ্ছে আপনারা যাই নামাজ বানান। এগুলো কইলেই তো রুমির দোষ, এগুলো কইলেই চুলকায়। কয় পানি চিনো উজু করো, জায়গা দেখে সেজদা মারো। কয় যাই নামাজ চিনো, এই যাই নামাজ ভালো করে চিনি, আপনারা কোনটারে যাই নামাজ কন, কোনটারে যাই নামাজ বানান, এইটা রুমি সরকারের চাইতে আর ভালো কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, অনেকে আছে বলে না, লুকে রাখে, কিন্তু আমি লুকে রাখতে পারি না, আমি বলি বিধয়
আমারে কেউ পছন্দ করে না, করে নাই, দুঃখ নেই। আমি সাগর দেখতে চাইছি, দরিয়া দেখতে চাইছি, কোন সাগরের পানি কেমন দেখতে চাইছি। উনি সুন্দর মতো আমার কাছে জব করছে। আমারে কয় কয় রুমি সরকার গাড়ি থেকে না আমার সময়। একজন কয় কয় বৌদি জয়গুরু। জয়গুরু তো কইবই। ওই লোকের সাথে গেছিলাম একটা কীর্তনে বাবা। তো ওই লোক তো সাদা কাপড় পরে থাকে, মালা টালা গালার দেখেন না। এখন মনে করছে ওই লোক বেন হিন্দু, ওই সাদা লুঙ্গি মনে করছে ধুতি। ওনার জন্য আমারে কয় বৌদি। আমার মধ্যে কি এমন কোনো জিনিস আছে নাকি যে সেটা দেখে আমারে বৌদি কইলো? তাই আপনার ক্ষেত্রে আমারে কয় না। আপনারা যেটা কইছি এই মিম, এটা তো বসাইবেন। এই তিনটা মিমের কর্ম কি? এই তিনটা মিম কোন জায়গায় আছে? আর এই যে পর্দাটা যে আমি খুলমু, মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দাটা কিভাবে কোথায় আমাকে খুলতে হবে বলে দেবেন। আপনার কাছে এবার আমি কিছু কথা রাখতে চাই, আর প্রশ্নের জবটা আগে করে লই। কয় রুমি সরকার তুমি হিন্দু না মুসলমান? তোমারে দেখে তো বোঝা যায় না। আর তুমি যে একজন নবুয়তের হক্কানি আলেম, তোমার বাড়িতে তো বউ বাচ্চা আছে। কয় এরা এই ধনের মাথা যে কাটায়, এরা তো পুরুষেরা যখন কাটায় তখন 6 থেকে 7 বছর বয়স হইলে একজন বাবরির এটাই কাই না মাথা কাটার লগে লগে নাকি তাদের সুন্নত আদায় হয়ে যায়। তবে নারী যারা, তোমার বউ বাচ্চা যারা আছে, তাদের তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা নেই। এরা কিভাবে সুন্নত আদায় করে? এই জন্য তো বাবা এই লোকের লগে আমার বনে না। আজীবনটা গেল বনে নি, ভবিষ্যৎ মনে হয় কোনোদিন বুনবো না। এই লোকটা যে এত খাসরা, এইটা আর কোন গেল না। কতই আর কমু বাবা। বিয়াই গেছে, বিয়াই বাড়ি কয় কি দিয়ে ভাত খাইছেন? বিয়াই কয় কচুর তরকারি। কয় গলা ধরে নাই? কয় না তো বিয়াই সেই স্বাদ আছে, গলায় তো ধরে নাই। এখন বিয়াই হাসে আর কয় কয় আমার বাড়ির কচুর তরকারি যার গলায় না ধরবো এর হলে সুইরা গলা। আর এই রুমি সরকারের কথা যার না ধরবো এর হলে সুইরা থোতা। আরে দেখেন না মানুষটা আজকে মাইক্রো থেকে নামার সঙ্গে সঙ্গে কয় বাজান আপনি তো টিপির পর্দায় অনেক বড় দেখি, এই জায়গায় কেন এত ছোট? কথাটা দেখবেন কি বাবা, বাস্তব না? এই তো প্রমাণ আমার লগে, আমি প্রমাণ নিয়েই ঘুরি। এখন ও জায়গায় আমি হাসলাম, কথাটার জবাব দিতে পারিনি বাবা, এখন একটু দিয়ে লই। এই মানুষটার লগে পাল্লা আমার বেশিরভাগই আছে, হয়তো 2-1টা পাল্লা অন্য অন্য বয়সের লগে এনার পরে আমার লগে বেশি। তবে এই মানুষটারে আমি যেদিন থেকে পাইছি সেই দিন থেকে এই মানুষটারে আমি এমন ধোয়া ধুই বাবা, ওয়াশিং মেশিনে যেমন কাপড় দিয়ে ধুই না, এই মানুষটারে আমি সেইভাবে ধুই। এই ধুতে ধুতে দিন যাচ্ছে, এই মানুষটা শুধু ছোটই হচ্ছে আর বাইরে বরকত হচ্ছে না। মনে হয় আর বাইরে বরকত হইব না, খালি ডাবিচ্ছে। উনি একটা কথা বললো, কয় আমার বেলায়েতের সাধন নাও। কি সাধন? কয় আগে মালের সাধন করো। বুঝলাম, ওই মুখখান দিয়ে যে কতই কথা না জানি কয় রে বাবা। ওই মুখখান দিয়ে তালিম দেয় নামাজ পড়ার কথা বললে কয় নামাজ পড়ন লাগবে না, তোরা 5 বারে ওযু করো। কইরা 5 বার আজান দেয়, টুপি মাথার দাও, দিয়ে মসজিদে যাও, যায় নামাজ পড়া পাও 17 ফরজ। আর কয় ঘরে যদি, এ বাবা এটা কিন্তু আমার কথা না বাবা, বেয়াদবি মাফ করবেন, মা বোন সকলেরই আছে। আর স্বামী স্ত্রী সহবাস করলে পায় 13 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে পায় 17 ফরজ। কয় তুই পড়গা, আমাকে অত পড়া লাগবো না, আমরা ঘরতে ফরজ আদায় করব। আর ওই মুখে কইতাছে এই মানুষটারে না কি বেকায়দায় ফেলাইছিল রে বাবা। এখনই দেখেন না বেচারাটাকে শরমে বসে গেছে। কয় সাধন করো, কয় যে ঘাটে হারাইছো সেই ঘাটেই খোঁজো। বেশ ভালো কথা, বুঝলাম। তাহলে ওই জিনিসটা যদি খারাপ হইতো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাই 17 ফরজ, কি বাবা ওটাও তো ফরজ।
আর আল্লাহ পাক এটাকেও ফরজ করছে, স্বামী স্ত্রী সহবাস করলে হয় 13 ফরজ। যদি খারাপ কাজে হইতো তাহলে আল্লাহ পাক নফল কিংবা সুন্নত দিত। তাহলে এই জায়গায় আবার ফরজ দিছে কেন? তাহলে আমি এনেও ফরজ আদায় করবো ঘরে বইয়া, আবার মসজিদে গিয়েও ফরজ করবো। আপনার বাজে কোন জায়গায়? আপনার কোন জায়গায় বাজে? আমি এনেও ফরজ আদায় করবো, এনেও ফরজ আদায় করবো। আপনার সমস্যাটা কই? আরে আপনি সেই সমস্যা নিয়ে আর একজনের মাথায় বোঝা চাপে দিছিলেন একটু আগে। এগুলো কি ফাজলামি? তাই এসব করেন না বাবা। আমার একটা নারী যখন 6 থেকে 7 বছর বয়স হয়, একটা পুরুষের যখন 6 থেকে 7 বছর বয়স হয়, কোরআন শরীফে আছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হইতেছে 7 লাখ 8 লাখ টাকা। ফ্যামিলি ভালো হলে হুন্ডও চায়। এইটার মাথা বাঁশের চিপাই দিয়া ফেলাইয়া কাটার লগে লগে নাকি পুরুষের শূন্যতা আদায় হয়ে যায়। কয় তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা নেই, তোমার কিভাবে শূন্যতা আদায় হইলো? ভালো করে জব করবা, জব করতেছি ভালো করে কানের খোলমোল ফেলাইয়া শোনো। একটা নারী যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, ওই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ওই নারীটার মধ্যে ফুল ফোটে। ওই সময়টা আসে নারীরা ফুলকে অতিরিক্ত পছন্দ করে, খুব ভালোবাসে, ফুলকে পছন্দ করে, মহব্বত করে। এই বিষয়টা বুঝতে পারে শুধুমাত্র একমাত্র গর্ভধারিণী মা। আর এইটা বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমরে ডাইকে নিয়ে আইসা এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সেই নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সরকার তুমি এতই বোঝো, কয় 30-32 বছর থেকে গান গাই, তাহলে এতই কয় মায়ের পেট থেকে বার আছে তারপরে গান গাও, তাহলে তখন থেকে বোঝো, তারপরে না সুন্নত কাটাইছো। তুমি এতই বোঝো, এতই কিছু করো। একটু আগে কইলে কয় আল্লাহর কি কোনো জায়গা নাপাক নাই, ওই মাথা কোনাতে নাপাক দিয়েছেন যেটা দিয়ে মানুষ বানায়। তাহলে আপনি এতই বোঝেন, তাহলে আপনার মাথা কাটলেন কি? আপনি আকাটায় থাকতে পারেননি, আপনি কাটছেন কে? তবে এই জায়গায় কায়দা আছে, হাকিকত আছে, কিন্তু এইটা কইতে পারবেন না, কইলে ধরা, পেটে ভাত যাইব না। আর একটা কথা সর্বপ্রথম কইছে, আমি একটু বই দেখে গান গাই বাবা। আমারে কয় এই শালিকার সামনে কি কস? কয় কারো একগুলো শিল্পী আছে খাতা, আর একগুলো শিল্পী আছে মাথা। হাই রে মাতালা শিল্পী গো, 30 বছর ধরে গান গাও, আমার জন্মের বয়সও তত না। দেখেন দেখি বাবা ওই রকম ধাইনে লঙ্কা। আমার জন্মের বয়স যতটা না সরকার, আপনার গানের বয়স ততটা। কিন্তু আপনি যত বড় ভাইরাল হন না কেন, আপনার মাথা হোক, আমি খাতা দেখে গান গাই ভালো কথা, কিন্তু আপনি মাথা দিয়ে ব্রেন দিয়ে গান করেন, এটাও আমি বুঝলাম। কয় আমার মতো শাস্ত্র গাবে এমন বয়াতি নাই, আমার মতো বিচ্ছেদ গান গাবে, আমার মতো তথ্য তালিম গাবে, আমার মতো দোতরা বেহলা ভালো বাজাবে, তারে কোনো মায়ে বিয়াই নাই, কুত্তায় বিয়েছে। হাই হা, আমিও কই আপনি আমার কাছে ধরা, যত বড় ভাইরাল হন। আপনি ভাইরাল আছেন ঠিক আছে, আমিও ছোটবেলায় আমার বাড়ি গাইবান্ধাই, ছোটবেলায় বাবা মা শখ করে ভাওয়াইয়া গানের মধ্যে দিছিল একাডেমিতে। এই ভাওয়াইয়া গান জগৎ থেকে এই জগতে আইছি। তবে আপনি যত বড়ই বাউল গানের শিল্পী হন না কেন, আমি একটা ভাওয়াইয়া গামু, আপনার মতো শিল্পীর টাইম নাই আমার সাথে একটা ভাও। এইভাবে এই রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে নাই এমন কোন ম্যাচ যা আমার মতো করে গাইতে পারে। ওই জায়গায় আপনি শেষ, যত বড় ভাইরাল হন। আমার সাথে একটা গান ভাওয়াইয়া গান গাইবেন, এর জন্য আপনাকে আরো 30 বছর সাধনা করতে হবে। তাই বাবা বুঝতে হবে। আর আমি এই জায়গায় আইলাম 2 দিন হইল বাবা, এই হিংসামো কইরা আমারে কিছু দেয় না, কয় আমি নাকি ফটর ফটর করে অল্পতে পাইকে গেছি। দরকার নাই, দেন না। তবে এবারে ওনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই যে উনি বিলায়েতের একজন মুর্শিদ,
উনি বিলায়েতের ধ্যান ধারণা বিলায়েতের সাধন বোঝন নিয়ে সবসময় থাকেন, থাক, বেশ ভালো কথা। যার যেটা ভালো সেটা সে সেটাই করতে পারো, কোনো সমস্যা নাই। তবে এই যে আমরা যারা নবুয়তের যারা আছি তারা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আদায় করি, নামাজ করি, হজ করি, যাকাত দেই, আবার দেখা যায় যে 30টা রোজা রাখি। আর এই যে আপনারাই তালিম দেন যে যাহা আছে ত্রিভুবনে তাহা আছে এই মানব ভাণ্ডে। তো এখানে আমার প্রশ্ন থাকবে, যদি যাহা আছে ত্রিভুবনে তাহাই যদি মানব ভাণ্ডের মধ্যে থেকেই থাকে, তাহলে এই পৃথিবীর মাঝখানটা কোনটা? কাবা। তাহলে আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা আপনি বলবেন? আপনার দেহের মধ্যে আরাফাত ময়দান কোথায়? আপনার দেহের, আমরা যে জিলহজ মাসের 10 তারিখে হজ করার জন্য মক্কায় যাই, ওখানে যাইয়া যে আসওয়াদ পাথর আছে সেখানে চুম্বন খাই, আপনার দেহের মধ্যে সেই আসওয়াদ পাথরটা কোথায় আছে? আর সেখানে তপ করে যে শয়তানরা আমরা ঢেলা ছুরি, আপনার দেহের মধ্যে ঢেলটা আপনি কোথায় ছুরি বলবেন? আর আপনার দেহের মধ্যে উত্তর কোনটা, পশ্চিম কোনটা, পূর্ব কোনটা, দক্ষিণ কোনটা আপনি বলে দেবেন। আর আমরা যে নবুয়তের লোকেরা 30টা রোজা করি, আপনারা কয়টা রোজা করেন? এই রোজার নিয়ত কি? আপনার এই রোজার নিয়ত কি? আর আমরা যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনারা এই বিলায়েতে পীর মুর্শিদেরা কয় ওয়াক্ত নামাজ আদায় করেন? এই নামাজের রুকু কয়টা, সিজদা কয়টা? এর নিয়ত কি? এর আইন কানুনগুলো কি? আপনি সুন্দর করে বলবেন। আর আপনি যে একজন বিলায়েতের মুর্শিদ, বিলায়েতের পীর, বিলায়েতের ফকির, আপনি কয় হরফের ফকির? আপনার এই হরফগুলো দেহের মধ্যে কোথায় কোথায় রয়েছে? সুন্দর করে জপ করুন।